আজকে আমি আপনাদের রথযাত্রা স্পেশাল জিলাপি তার সাথে রাবড়ি করে দেখাবো। এই জন্য আমি এক বাটি ময়দা, এক বাটি জল নিয়ে নিয়েছি, ছড়ানো একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে হাতের সাথে সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি। এখানে আমার পুরো জল লাগেনি, একটু জল বেঁচে গেছে। এরকম দেখুন ভালো করে ফেটিয়ে 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 ব্যাটারটাকে আমি তৈরি করেছি। ব্যাটারটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা তৈরি করেছি এবং পরের দিন জিলাপিটা ভাজছি। তাহলে কিন্তু জিলাপি খুব মুচমুচে হয় এবং অনেকক্ষণ মুচমুচে থাকে। এবার শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 বাটি চিনি, হাফ বাটি জল দিয়ে শিরাটা বসিয়ে দিয়েছি। শিরাটা ভালো করে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করবো। একটু কেশর দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়ে দিয়েছি যাতে শিরা জমাট বেঁধে না যায়, একটু চিটচিটে শিরা হলেই হবে। এদিকে 5 ml আমি তেল দিয়ে দিয়েছি, তেল অতিরিক্ত দেবো না। এবার ব্যাটারটাকে আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি কী করেছি, একটা দুধের প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে একটুখানি কোনাটা কেটে নিয়ে জিলাপি শেপ দিয়ে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু জিলাপি ভাজতে হবে, তা নাহলে চাপটা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে শিরার মধ্যে চুবিয়ে দিলাম। এইরকমভাবে আমি জিলাপিটা ভেজে নিচ্ছি আবারও। এবার কিন্তু দেখুন আমার শেপটা একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। এইভাবে ব্যাটার অনেকক্ষণ রেখে দিলে কিন্তু জিলাপি খুব মুচমুচে হয়, অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। এবার আমি 500 দুধ আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। আমি অল্প করেই রাবড়ি বানাবো। এবার প্যানের মধ্যে ঘি দিয়ে ওর মধ্যে কিছুটা কাজু বাদাম আর আমন্ড আর 2টো এলাচের দানা বার করে দিয়ে ভেজে নিয়েছি। আর দুধের মধ্যে আমি একটুখানি কেশর দিয়ে দিয়েছি আর অল্প দুধ তুলে নিয়ে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি যাতে রাবড়িটা ঘন করা যায়। আর এদিকে ভাজা আমন্ড আর কাজু বাদামটাকে 2 চামচ চিনি দিয়ে গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দেবো, ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে মিষ্টিটা যেহেতু কম দিয়েছি, কেননা জিলাপিটা মিষ্টি, তার সাথে অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগবে না। রাবড়িটা যখন ঘন হয়ে আসবে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে রাবড়িটা ঘন করে নামিয়ে নেওয়া হলো। এবার আপনারা একবার এইভাবে জিলাপি বানিয়ে রাবড়ি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।